আমরা আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাস হচ্ছে টুলস এন্ড মেটাল কাটিং প্রসেসের 3 নম্বর ক্লাস। গত ক্লাসে আমরা লেদ মেশিনের মধ্যে কিভাবে ট্যাপার কাটা যায়, এই ট্যাপার কাটার একটা পদ্ধতি দেখছি। এটা হচ্ছে কম্পাউন্ড রেস্ট মেথড। কম্পাউন্ড রেস্ট মেথড। আজকে আমরা আরেকটা মেথড নিয়ে আলোচনা করব। আমাদের এই মেথডগুলো কিন্তু বর্ণনা আসবে না, কিভাবে ট্যাপার করতে হয় এটা আসবে না, শুধু নামগুলো আসবে। নামগুলো যাতে মুখস্থ থাকে এর জন্য আমরা একটু পদ্ধতিটা দেখতেছি, দেখলে মনে থাকবে আর কি। তো আজকে আমরা দেখব ট্যাপার টার্নিং অ্যাটাচমেন্ট মেথডে কিভাবে ট্যাপার টার্নিং করে। মানে লেদ মেশিনের মধ্যে কিছু একটা যন্ত্র লাগায় নাই, অ্যাটাচমেন্ট করে নাই। লেদ মেশিন নর্মালি যা যা থাকে তার সাথে আমরা আরো কিছু যন্ত্র লাগাই নিব ট্যাপার কাটার জন্য। প্রথমে আমি একটু চিত্র এঁকে দেখানোর চেষ্টা করি, তারপর আমরা ভিডিওতে দেখব। তাহলে আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। এখানে আমি দুইটা চিত্র আঁকছি, একটু খেয়াল করে দেখো। এটা হচ্ছে অ্যাটাচমেন্ট, এই যে এটা যেটা লাগাইছি, এই যেটা, এই যে এই একটা বার আর এই একটা বার, এটা হচ্ছে অ্যাটাচমেন্ট। আর এটা হচ্ছে তোমার ক্যারেজ, না ক্যারেজ না, সরি, এটা ক্রস লাইট। এটা পিছনে আসবে। ক্রস লাইটের সামনে পিছনে যাও। ক্রস লাইটের কাজ কি? সামনে যাবে, পিছনে যাবে, মনে আছে? ক্যারেজের কাজ কি? ডানে বামে যাবে। আর কম্পাউন্ডেশনের কাজ কি? ডানে বামে যাবে, কোনাকুনি যাবে। আর ক্রস লাইটের কাজ কি? ক্রস লাইটের কাজ সামনে যাবে অথবা পিছনে আসবে। এখানে একটা হ্যান্ডেল আছে, হ্যান্ডেলটা যদি ঘোরাই আমি, সামনে যাবে, আর উল্টা ঘোরাইলে পিছনে চলে আসবে। ক্রস লাইট মানে সামনে দেওয়ার কাজে। কাটিং টুলটা, এই যে এটা কাটিং টুল একটা, এই কাটিং টুলটা সামনে দেওয়ার জন্য, পিছনে দেওয়ার জন্য ক্রস লাইটটা কাজ করে। আচ্ছা, এখানে দেখো একটা আমি কার্যবস্তু নিছি, এটা কাটবো আমি, এটা একটা কার্যবস্তু। আর এখানে একটা সেটিংস দিছি, এই যে একটা বার যুক্ত করছি, আর ক্রস লাইটের সাথে একটা বার আমি লাগাই দিছি। ক্রস লাইটের সাথে একটা বার লাগাইছি, আর এখানে একটা বার দিছি। এই বারটা যেটা, এটা হচ্ছে গাইড বার। এটা গাইড করবে, কাকে গাইড করবে জানো? এই ক্রস লাইটকে গাইড করবে। এই বারটা কিভাবে গাইড করে আমি একটু দেখানোর চেষ্টা করি তোমাদের। তাহলে এটা হচ্ছে গাইড বার। কাকে গাইড করবে? ক্রস লাইটকে গাইড করবে। কিভাবে গাইড করবে? এটার সাথে এটা সংযোগ আছে, দেখো এই যে এই একটা বারের সাথে এই বারের সাথে লাগানো আছে, ক্রস লাইটের সাথে সংযোগ আছে এই বারের। তো কিভাবে হয় দেখো, আমি দেখাচ্ছি। এইটা, এই যে ঠিক এইভাবে যখন মেশিন চালু দিব তখন এইভাবে যাতায়াত করবে, এই যে এইভাবে, এইভাবে যাবে। বুঝতে পারছো? এই দেখো, আমি এবার দেখো, এই যে ঠিক এইভাবে যাবে। যদি এইভাবে যায় তাহলে কি ট্যাপার কাটা হয়? সোজা কাটা হইতেছে, মানে এই লাইন বরাবর সোজা কাটা হচ্ছে। আমি দেখাচ্ছি, দেখো। আমি এই কাটিং টুলের মাথাটা হয়েছে এইটা, এইটা যদি এই বরাবর আমি নেই, তাহলে এই বরাবর নিলে সোজা কাটবে। এটা হচ্ছে ট্যাপার কাটা হয় না, এটার নাম ট্যাপার কাটা না। তার মানে এই গাইড বারের কারণে এটা সোজা এদিকে যাবে। কিন্তু পরবর্তী চিত্র দেখো, এটা দেখো, এটা দেখলে তুমি ট্যাপারটা বুঝতে পারবা। গাইড বারটা হয়েছে এখন এই অ্যাঙ্গেলে সেট করছি আমি। গাইড বারটারে সোজা সেট ছিল এরকম, কিন্তু আমি কি করছি, অ্যাঙ্গেলে সেট করছি এরকম। তো অ্যাঙ্গেল থাকার কারণে কি হবে আমি দেখাচ্ছি, হ্যাঁ। একটু খেয়াল করে দেখো, অ্যাঙ্গেল থাকার কারণে এইরকম হবে। বুঝাইতে পারছি? আবার দেখো, এই যে এখানে গাইড বার অ্যাঙ্গেল থাকার কারণে, যখন এটা আমি এদিকে যাচ্ছে, যাওয়ার সময় গাইড বার অ্যাঙ্গেল থাকার কারণে ক্রস লাইটটা পিছাইতে পিছাইতে যাবে। ক্রস লাইট পিছনে যাচ্ছে, দেখো ক্রস লাইট পিছনে যাচ্ছে। ক্রস লাইটটা আগে ছিল এই পজিশনে, আমি তোমার দেখাই। ক্রস লাইটটা আগে ছিল তোমার এই পজিশনে, আমি একটু দেখাই। ক্রস লাইটটা ছিল এই পজিশনে, এই যেখানে এই পজিশন ছিল। এটা আসবে এই পজিশনে, দেখবা। আর আগের ক্রস লাইটটা ছিল এখানে এই পজিশনে, তাই না? এটা যাবে কোন পজিশনে? এই যে সোজা এদিকেই যাবে। ক্রস লাইট কিন্তু পিছাবে না এক্ষেত্রে। এক্ষেত্রে দেখো, আমি দেখাচ্ছি যে এইটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে হবে কি, এটার ক্ষেত্রে হবে দেখো, ক্রস লাইট পিছাচ্ছে না, ক্রস লাইট সোজা যাচ্ছে, তাই না? সোজা এই পজিশন যাচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে কি হবে, আমাদের যেটা এখন করতেছি, এই ক্ষেত্রে ক্রস লাইটটা পিছাবে, এই যে এটা ক্রস লাইটটা পিছনে যাবে, দেখো এই যে ওই উপরে গাইড বার দিয়ে খেয়াল রাখো। ক্রস লাইট এই কারণে পিছাইতে পিছাইতে যাবে। আর ক্রস লাইট যদি পিছনে যায়, কাটিং টুলও পিছনে যাবে। ক্রস লাইট পিছনে গেলে কাটিং টুলও কি হবে, পিছনে যাবে। তখন কাটিংটা হবে এই বরাবর, এই যে ডট লাইন বরাবর কাটিংটা হবে, ট্যাপার আকৃতির হবে। কাট হবে এই বরাবর, মানে একটা ট্যাপার আকৃতির হবে, সোজা কাট হবে না, এটা হচ্ছে ট্যাপার কাট হবে।
বুঝতে পারছি? এইটা আমরা ভিডিওর মধ্যে এখন দেখার চেষ্টা করি একটু। ভিডিওর মধ্যে দেখলে আসলে ভিডিওতে এই যে পিছানো জিনিসটা কে পিছাবে বলো দেখি? এই যে ক্রস লাইটটা পিছাবে। ক্রস লাইট পিছালে কে পিছাবে? কাটিং টুল পিছাবে। কাটিং টুল পিছালে কাটতে কাটতে পিছনে যাবে, তার মানে বাঁকা করে কাটবে। এই পিছানোর জিনিসটা এটা তোমার ভিডিওতে স্পষ্ট বোঝা যায় না, খুব স্লো পিছাই তো, যার কারণে এটা স্পষ্টভাবে বোঝা যায় না। তারপর আমরা ভিডিও দেখার বোঝার চেষ্টা করি। আমরা একটা ভিডিওতে দেখবো এখন, আমি থামাই থামাই দেখবো, ভিডিওতে ক্লিয়ার বুঝতে গেলে একটু সমস্যা হবে, তারপরে চেষ্টা করতেছি বোঝানোর জন্য। এটা দেখো, এই যে এই জবটাকে, এই সাদা জবটাকে কাটবে, কাটিং টুল আছে এখানে, এই যে কাটিং টুল, কাটিং টুল দিয়ে সোজা এইভাবে কাটবে না, এইভাবে কাটবে না, এই বাঁকা করে কাটবে, যেরকম বাঁকা করে কাটবে, যেরকম বাঁকা করে কাটবে। সোজা কাটলে তো টেপার হবে না, সোজা কাটলে টেপার হবে না, এটা বাঁকা করে কাটতে হবে। আচ্ছা, এই কাটিং টুল কার সাথে লাগানো আছে? ক্রস স্লাইডের সাথে লাগানো আছে। ক্যারেজ কিন্তু মুভ করবে না, ক্যারেজ, ক্যারেজ মুভ করবে, কিন্তু এটা লাগানো আছে কার সাথে? কাটিং টুলটা ক্রস স্লাইডের সাথে। আচ্ছা, ক্রস স্লাইড যদি পিছনে যায় তাহলে কাটিং টুল পিছনে যাবে, তখন কাটতে কাটতে পিছনে যাবে। কাটিং টুল এখান থেকে শুরু করলো, কাটতে 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 পিছনে যায়, এরকম বাঁকা করে কাটবে, ঠিক আছে? আচ্ছা, এই ক্রস লাইটটা বা কাটিং টুলকে পিছনে নেওয়ার কাজ করবে এই যে এই গাইড বারটা। এই দেখো, এই যে এখানে একটা গাইড বার আছে না, এই গাইড বারটার সাথে একটা এই এটা জোড়া দেওয়া আছে, যেটা এটা একটু অ্যাঙ্গেলে আছে, অ্যাঙ্গেলটা বোঝা যাচ্ছে না, অ্যাঙ্গেল 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, এটা এরকম অ্যাঙ্গেল আছে। এইটা যখন এইদিকে যাবে, এই যে গাইড বারটা, এই যে এটা যখন এইদিকে যাবে, এদিকে যাওয়ার সময় এই কাটিং টুল পিছনে যাবে। দেখি ভিডিওটা দেখার চেষ্টা করি। Well, we're about ready to start our taper, and I have moved the taper attachment up so that this end is way under the headstock. এই যেখানে দেখো, এই গাইড বারটার ওইদিকে নিয়েছে কয় ডিগ্রি? 3 ডিগ্রি। এই যে the other end is clamped such that we are able to move our carriage in the range that we needed, and this is about a 3/4 inch aluminum stock we're going to turn, and we're going to put about a 3 degree or a 3-inch taper on there, and we've got that set for 3 degrees. We're in the middle position there. You know, I had to remove the chip guard for all of this business, so I got a piece of paper in there that'll deflect the chips and keep them from getting in there where that screw is. You don't want chips around your crossfeed screw. And we're going to use the power feed Allen nose tool in there, and it's set right on center. It's very important that your tool be set on center when you are turning tapers. Okay, we're going to begin the first cut. Turning in the compound. Lay it on. Here's our first pass. Not deep enough. এখানে তোমার এই কাটিং টুলটা কিন্তু পিছনে চলে গেছে, তুমি খালি চোখে দেখা যাচ্ছে না, কিন্তু এই পাশে একটা দাগ দেওয়া আছে, দাগটার দিকে খেয়াল করলে বোঝা যায় পিছনে যাচ্ছে। দেখাচ্ছি দাগ।
paper cut. Paper, about 1.5 inches in diameter, approved. আচ্ছা, আমরা এখন দেখব যে এই যে এই গাইড বারের কারণে এই যে এই জিনিসটা যে পিছনে যাচ্ছে, মানে কাটিং টুল পিছনে যাচ্ছে, মানে ক্রসলেট পিছনে যাচ্ছে, এটা খালি চোখে আমরা দেখতে পারলাম না, কিন্তু এখন আমি এখানে একটা দাগ কাইটা দেখাবো যে কিভাবে পিছনে যায়। দেখো The principles of a এই যে taper দাগ, attachment. এই দাগ কাটা আছে, তার মানে এই বারটা এই গাইড বারের জন্য এটা পিছনে যাবে, এই যে এটা পিছনে যাবে, তার মানে এই দাগটা এই দিকে সরে আসবে, এই দাগ থেকে দেখা। How it's really doing nothing more than duplicating or copying the angle that the guide bar is set at. I've reset this at 4 degrees. I placed some temporary index marks here on the drawbar and on this little aluminum guide, and I just want you to watch those two black marks separate and come up to this other one as I run this taper. It's about 4 inches long, I'd say. This is going to be a dry run. I have a separate feeding unit on this, so I don't have to turn the spindle on. I'm not going to make any chips. Here we go. The carriage is moving. As I move along the taper, simulating a cut. তাহলে কি হলো, এই দাগটা এখান থেকে এখানে চলে আসছে, তার মানে এটা পিছনে গেছে, মানে কাটিং টুল পিছনে গেছে, এই জন্য কাটের এটা কি হয়েছে, টেপার কাটিং হয়েছে। তো আমরা মূলত দুই ধরনের টেপার কাটিং দেখলাম, একটা হচ্ছে কম্পাউন্ড ডিশ মেথড, আর একটা হচ্ছে টেপার টার্নিং অ্যাটাচমেন্ট মেথড। এখন আমরা আরেকটা মেথড দেখবো, এটা হচ্ছে ফর্মিং টুল মেথড। টেপার কাটার পদ্ধতি হচ্ছে মোটত 4টা পদ্ধতি। একটা হচ্ছে, আমি আবার বলি, মুখস্থ করতে হবে এটা। একটা হচ্ছে টেপার টার্নিং অ্যাটাচমেন্ট মেথড, কম্পাউন্ড ডিশ মেথড, ফর্মিং টুল মেথড, আর একটা হচ্ছে টেলিস্টক অফসেট মেথড। টেলিস্টক অফসেট মেথডটা আমরা দেখবো না, এটা মুখস্থ রাখো। আমাদের আসলে কোনো কিছুই বর্ণনা আসবে না, শুধুমাত্র নামগুলো মুখস্থ আসবে, এবং একটু আসবে, এটাও আসবে যে কোন পদ্ধতিতে বড় বড় টেপার কাটা যায়, এটা আসতে পারে। তুমি লিখবা কি, টেপার টার্নিং অ্যাটাচমেন্ট পদ্ধতিতে বড় টেপার কাটা যায়। কোন পদ্ধতিতে সহজে টেপার কাটা যায়? তোমার উত্তর হবে কম্পাউন্ড ডিশ পদ্ধতিতে সহজে টেপার কাটা যায়, খুব সহজ টেপার কাটাটা। আচ্ছা আচ্ছা, কোন পদ্ধতিতে? আচ্ছা, সহজ পদ্ধতি হয়েছে কম্পাউন্ড ডিশ মেথড। কম্পাউন্ড ডিশ মেথডের অসুবিধাটা কি? অসুবিধা হচ্ছে কম্পাউন্ড ডিশ মেথডে বড় আকৃতির টেপার কাটা যায় না, ছোট ছোট টেপার কাটা যায়। ঠিক আছে, এখন তাহলে আমরা ফর্মিং টুল মেথড দেখব। ধরো আমরা একটা টেপার কাটবো, এরকম একটা জব নিলাম, এই যে এরকম একটা জব। এটার মধ্যে আমরা টেপার কাটবো, মানে বাঁকা করে কাটবো আর কি, এরকম বাঁকা করে কাটবো। ঠিক আছে, তো টেপার কাটার জন্য আমি একটা কাটিং টুল ইউজ করব। কাটিং টুলটা আমরা বানাই নিলাম। কাটিং টুলটা দেখতে এরকমের, আমি দেখাচ্ছি, দেখো, এটা হচ্ছে কাটিং টুল। এটা টুল হোল্ডারে লাগানো আছে, ক্রস লাইটের মধ্যে আছে, ক্রস লাইটের উপরে টুল হোল্ডারের মধ্যে কাটিং টুলটা লাগানো আছে। আমি এই জবের মধ্যে টেপার কাটবো। আমি এইরকম টেপার আকৃতির একটা কাটিং টুল বানিয়ে নিলাম। এখন যদি আমি এটার সামনের দিকে দিই, এটা ঘুরতেছে, জবটা এরকম ভাবে ঘুরবে। ঘুরন্ত অবস্থায় আমি যদি এটাকে সামনের দিকে দিই, তাহলে এখানে কিছুক্ষণ পরে এটা এই বরাবর কেটে যাবে, দেখবা, কাটবে না? এই কাটিং টুল যেরকম শেপ, ওই শেপে এখানে কাটবে। কাটিং টুলটা শুধু সামনে দেব, আর কিছু করতে হবে না। এটা শুধু সামনে দিলে এই শেপে, এখানে যে শেপে আছে যেটা, এই শেপে এখানে একটা টেপার কাটা হয়ে যাবে। বুঝাইতে পারছি? ওই শেপে এখানে একটা এই যে টেপার কাটা হয়ে যাবে দুই পাশেই। এই পাশে এটা তো ঘুরবে, এই পাশেও টেপার হবে, ওই পাশেও টেপার হবে। এটা নাম হচ্ছে ফর্মিং টুল মেথড। মানে আমরা যে টেপারটা কাটবো, যে আকৃতির টেপার কাটবো, ওই আকৃতির একটা কাটিং টুল আমরা তৈরি করে নিলাম, ফর্ম করে নিলাম।
এই জন্য এটার নাম কি ফর্মিং টুল মেথড। তাহলে আমরা টেপার টার্নিং পদ্ধতি দেখলাম। এখন আমরা লেদ মেশিনে আরো কি কি অপারেশন করা যায় আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করব। লেদ মেশিনে আরেকটা ছোট কাজ করা হয়, এটার নাম হচ্ছে নার্লিং। মানে আমরা কোনো হাতল জাতীয় কোনো জিনিস হইলে ওর হাতলের মধ্যে খাঁজ কাটা থাকে, এই খাঁজ কাটার কাজটা হলো নার্লিং বলা হয়। এটা দেখাচ্ছি পদ্ধতিটা, দেখাইলে তোমার নামটা মন থাকবে, নার্লিং কাকে বলা হয় মন থাকবে। অনেকে তো লেদ মেশিন দেখে নাই। আচ্ছা, লেদ মেশিনে নার্লিং কিভাবে করা হয়, মানে এই দেখো নার্লিং করতেছে অলরেডি এখানে, এই যে ভিডিওতে দেখো এই যে এই অংশটুকু খাঁজ কাটা হইতেছে, মানে হাতলের মতো এটা ধরার সুবিধার্থে এখানে খাঁজ কাটবে। খাঁজ কাটার জন্য এটা কাটিং টুল বসাইছে এখানে, নার্লিং টুল বলা হয় এটারে। এটার মধ্যে একটা চাকা আছে খাঁজ কাটা চাকা, নিচেও একটা খাঁজ কাটা চাকা আছে। মানে এখানে যে খাঁজটা তুমি কাটবা ঠিক ওই রকম দেখতে একটা ওই রকমই শেপের খাঁজ কাটা একটা চাকা আছে। আমি এখানে যদি চাপ দেই এটা ঘুরবে, এই যন্ত্র এই কার্যবস্তুটা ঘুরবে, আর আমি এই 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 নার্লিং টুল মানে এই যে চাকার সাহায্যে এটা ঘোরার সময় এটা চাপ দেব। চাপ দিলে এই যে এই চাকার গায়ে মানে হুইলের গায়ে যে দাগ কাটা আছে এই দাগটা এখানে ছাপ পড়বে, এটা নামই নার্লিং। দেখি ভিডিও দেখলেই যদি বোঝা যায়। দেখো An extremely quick video, but forgiving as aluminum, so it does take longer to do it, but I figured I'd show it in steel, because if you can pull this off in steel, you should be able to pull it off in aluminum without any issues. মানে নার্লিং টুলের মাধ্যমে এই সার্ভিসের মধ্যে যত সার্ভিসের মধ্যে প্রেশার দিচ্ছি, যার কারণে নার্লিং টুলের মধ্যে যে খাঁজ কাটা আছে ওই খাঁজ কাটাটা এই যবের মধ্যে খাঁজ কাটা দিচ্ছি। I'm going to do one. The top of that. Still grinding on a little brush. Feels good. But I'm going to put it up just do a square. Just touch. And I'm just gonna split it. The nerve. And that's it. It feels great. এই দেখো Well, here's the shot. এইটা হচ্ছে নার্লিং, যেটা করলো তখন এই যে এখানে খাঁজ কাটা আছে ধরার সুবিধার্থে, এটার নামে কি নার্লিং। এখন আমরা লেদ মেশিনে গিয়ার কাটিং দেখব। গিয়ার কাটিংটা দেখবো না, গিয়ার কাটিং পদ্ধতিতে যে একটা যন্ত্র ব্যবহার করা হয় ডিভাইডিং হেড, এটা প্রশ্নে আসে। ডিভাইডিং হেড কি বা ইন্ডেক্সিং হেড কি, এই জিনিসটা প্রশ্নে আসে। এটা আসলে কি জিনিস এটা মনে রাখার জন্য আমি জাস্ট একটু দেখবো এই ডিভাইডিং হেডটা দেখতে কিরকম, ইন্ডেক্সিং হেডটা কিভাবে এবং এটা কিভাবে কাজ করে এটাও দেখবো। কিন্তু কাজটা মানে একটু হিসাবের ব্যাপার, এই হিসাবটা আমাদের জানা খুব জরুরি না, জাস্ট একটু চোখে দেখলে তোমার জিনিসটার সম্বন্ধে আইডিয়া আসবে। এই জন্য আমি ভিডিও দেখাবো একটা, যে গিয়ার কাটার সময় গিয়ার কাটিং এর সময় লেদ মেশিনে ডিভাইডিং হেড বা ইন্ডেক্সিং হেড ব্যবহার করা হয়। ওই ইন্ডেক্সিং হেড বা ডিভাইডিং হেড কিভাবে কাজ করে ওই জিনিসটি আমরা দেখবো এখন। আচ্ছা, গিয়ার কাটিং এর সময় লেদ মেশিনে গিয়ার কাটিং এর সময় আমি দেখাচ্ছি। দেখো আমরা ধরো এরকম একটা জিনিস নিলাম, গোলাকার একটা জিনিস নেব। গিয়ার কাটিং এর সময় গোলাকার একটা জিনিস নেব বস্তু, এরকম একটা জব নিব। জবের মধ্যে আমরা দাঁত কাটবো। গিয়ার কাটা মানে কি দাঁত কাটা, কিরকম ভাবে কাটবো দেখাই। এই যে মনে করো এখানে একটা দাঁত কাটবো, যেরকম একটা দাঁত কাটবো, ঠিক আছে। কিছুক্ষণ পরে আবার এখানে কাটবো একটা দাঁত, এই যে এখানে একটা কাটবো, এই যে এরকম। এটা তো গিয়ার কাটিং, মানে একটা দাঁত দুইটা দাঁত এইরকম দাঁত কাটতে থাকবো না, এরকম এরকম দাঁত কাটবো। এই ঠিক এরকম, আমি তো আঁকতে পারতেছি না, ঠিক এরকম ভাবে দাঁত কাটা, একটা দুইটা তিনটা, এই যে দেখো দাঁত কাটতেছি না। আচ্ছা, দাঁত কাটার সময় এখানে কাটিং টুল দিয়ে কাটবো, আর এটা কি হবে কিছুক্ষণ পর পরে ঘুরে যাবে। এই জবটা কিছুক্ষণ পরে পরে কি হয়ে যাবে, ঘুরবে। মনে করি এখানে কাটিং টুল আছে, এখানে কাটিং টুল দিয়ে আমরা কাটতেছি, একটা দাঁত কাটলাম, কাটার পরে কি হবে এটা ঘুরে যাবে, আবার একটা কাটবে, আবার ঘুরবে, আবার একটা কাটবে, আবার ঘুরবে আর একটা কাটবে, আবার ঘুরবে আর একটা কাটবে, তাই না? তাহলে এই যে কতবার ঘুরতে হবে কিংবা কতটুকু পর পরে ঘুরতে হবে, এই কাজটাই করে ইন্ডেক্সিং হেড বা ডিভাইডিং হেড। মানে জবকে ঘোরাইতে হবে, আমাদের কাটার সময় জবকে নির্দিষ্ট পরিমাণে ঘোরাই দিতে হবে।
যদি কম বেশি ঘোরায় তাহলে কি হবে, দাঁতটাও কম বেশি হবে, এক জায়গায় বেশি হবে এক জায়গায় কম হবে। তার মানে নির্দিষ্ট সময় পর পরে নির্দিষ্ট দূরত্বে ঘোরাই দিতে হবে। এই ঘোরাই দেওয়ার কাজটাই করে কি ডিভাইডিং প্লেট বা ডিভাইডিং হেড বা ইন্ডেক্সিং প্লেট। আমরা ভিডিওতে ঠিক এই গিয়ার কাটাটা দেখবো না, আমরা দেখবো যে এইটা। আমি এইরকম একটা জব নিব, এই যে এরকম একটা জব নিব, এই জব দিয়ে আমরা নাট বোল্ট তৈরি করে না, বোল্ট তৈরি করব। বোল্ট তৈরি করাটা এখানে যে কাজটা করে ডিভাইডিং হেড, বোল্ট তৈরির ক্ষেত্রে ওই কাজটাই করে। কিভাবে করে, আমি এই বরাবর আমি কেটে দিব, এই যে এই বরাবর কাটবো, প্রথমে এই বরাবর কাটবো, কাটার পরে এটা আবার ঘুরাই দিব, কাটার পরে এই জবটারে আবার ঘুরাই দিব, ঘুরাই দেওয়ার পরে আবার এই বরাবর কাটবে, আবার এই বরাবর কাটবে, আবার ঘুরাই দিব, ঘুরাই দেওয়ার পরে আবার এই বরাবর কাটবে, এই বরাবর কাটবে, এই বরাবর কাটবে। তাহলে দেখো কয়টা কাট দিল, একটা, এই দুইটা, এই তিনটা কাট দিছে, তাই না? এরকম পুরা আমি সারফেসেই এটা কাটবো। তাহলে এটা এক নাম্বার, এটা এক নাম্বার, এটা 2 নাম্বার কাট, এটা হচ্ছে 3 নাম্বার কাট। এখন এই ঘুরাই দেওয়ার কাজটা কে করবে, এই যে এখানে কাটার পর আবার ঘুরাই দিবে, এখানে কাটার পর আবার ঘুরাই দিবে, এই ঘুরাই দেওয়ার কাজটা কে করবে, ডিভাইডিং প্লেট বা ডিভাইডিং হেড। বুঝতে পারছো? এখন এই ডিভাইডিং প্লেট বা ডিভাইডিং হেড কিভাবে কাজ করে আমরা একটু হালকাভাবে দেখব, ভিডিও আকারে দেখব। ওকে, এটা হয়েছে আমাদের সেই ডিভাইডিং প্লেট বা ইন্ডেক্সিং প্লেট। এটা কিভাবে কাজ করে ভিডিওটা তুমি একটু দেখো, আমি জাস্ট কিছু বলবো না, তুমি দেখলেই বুঝতে পারবো যে কিভাবে কাজ করে। একটা হিসাব আছে, মানে হিসাবটা তোমার এখন বোঝার দরকার নেই, তুমি শুধু একটু ধারণা নাও আর কি। এই যে একটা লাগাইলো, এটার মধ্যে নাট বানাবে আর কি, নাটের মধ্যে যে কাঠটা থাকে ওইটা দিবে আর কি, এই যে এটার মধ্যে। এখানে যে কাটারটা ইউজ করছে দেখো, এই যে কাটারটা, এই কাটারটা কিন্তু মিলিং কাটার, মিলিং মেশিনে আমরা এই কাটারগুলো দেখবো। লেদ মেশিনের মধ্যে এই মিলিং এর কাজটা করতেছে, এখন যেটা কাজ করতেছে এটা আসলে মিলিং এ করা হয়। মিলিং মেশিন নামে একটা মেশিন আছে, এই থ্রেড কাটিং না তোমার এই গিয়ার কাটিং, বোল্ট তৈরি করা, এগুলো মিলিং মেশিনে করে। কিন্তু লেদ মেশিনে করতে গেলে ওই যে অ্যাটাচমেন্ট লাগাইতে হয়, মানে লেদ মেশিনে সব কাজই করা যায়, মিলিং এর কাজ করতে গেলে মিলিং অ্যাটাচমেন্ট লাগাতে হবে। এটা অ্যাটাচমেন্ট লাগাইছে দেখো, কাটিং রোলটা কিন্তু ভার্টিক্যালি লাগাইছে, মানে উপর থেকে নিচের দিকে, এটা মিলিং এর কাটিং কাটা, এই জন্য এই যন্ত্রটা লাগাই নিতে হয়েছে এখানে।
এর প্রথম কাট দিতেছে, এটা একটা সাইড কাটবে, তারপর আবার ঘুরাই দিয়ে আবার একটা সাইড কাটবে। ঘোরানোর কাজটা এখানে ম্যানুয়ালি করবে এই লোকটা, কিন্তু অটোমেটিকও করা যায়। ডিভাইডিং হেডটারে ঘোরাবে। এই যে জিনিসটা তৈরি করলো নাটের মতো, এই যে এখানে একটা তল, এখানে একটা তল, এখানে একটা তল, এরকম তৈরি করলো। আচ্ছা, আমরা লেদ মেশিনের উপরে যে ভিডিওগুলো দেখলাম, তার লেদ মেশিনের উপরে আমার মোটামুটি ধারণা চলে আসছে। আমরা তারপরে কিছু থিওরি পরে আলোচনা করব, কিন্তু আগামী ক্লাসে আমরা মিলিং মেশিন শুরু করব। তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ দিচ্ছি। খোদা হাফেজ।